হ্যাঁ বন্ধুরা, আজ আলোচনা করব সেক্সটর্শন নিয়ে। এটা নতুন ধরনের এক অর্গানাইজড ক্রাইম। সেক্সটর্শন শব্দটা ডিকশনারিতে অমিল, কিন্তু এই অপরাধের শিকার হচ্ছেন বহু পুরুষ, বিশেষ করে মধ্যবয়স্ক উত্তীর্ণ আর্থিক সচ্ছলরা। বর্তমানকাল সোশ্যাল মিডিয়া আমাদের পার্ট অফ দ্য লাইফ হয়ে দাঁড়িয়েছে। এর প্রচুর ভালো দিক আছে কিছু খারাপ দিকও। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ যেমন আছে, তেমনি আছে তথ্য আদান প্রদান, আছে জ্ঞান চর্চার সুযোগ, আছে প্রতিভার সন্ধান এবং বিকাশ, আছে দুর্গত মানুষকে সহায়তা প্রদানের সুযোগ। কিন্তু এর অন্য একটা অন্ধকার দিকও আছে, আর অনেকেই বুঝে না বুঝে সেই অন্ধকারে পা দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রতারণার শিকার। আজ এমনই এক অভিনব প্রতারণা, যা সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা নাম দিয়েছেন সেক্সটর্শন। এটা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্তাকারে। সোশ্যাল মিডিয়ার সূত্রে আলাপ পরিচয় করেন অচেনা মহিলাদের সাথে। স্বল্পকালের মধ্যেই সেই আলাপচারিতা ঘনিষ্ঠতায় পরিণত হয় ভিডিও চ্যাটের মাধ্যমে। এরপর ধীরে ধীরে তা সেক্স চ্যাটে পরিণত হয়। নির্বোধ মধ্যবয়স উত্তীর্ণরা ফাঁদে পা দিয়ে ফেলেন। সোশ্যাল মিডিয়ার বান্ধবীর সাথে আদি রসাত্মক খেলায় মেতে ওঠেন। এখানেই শুরু হয় ফাঁদে পা দেওয়া। অপর প্রান্তে থাকা মহিলার প্ররোচনায় পুরুষটি বিবস্ত্র হয়ে ভিডিও চ্যাটেও মগ্ন হয়ে পড়েন। ব্যাস, প্রতারকের দল এবার তার কাজ হাসিল করতে নেমে পড়ে। ওইসব ভিডিও চ্যাটকে হাতিয়ার করে শুরু হয় ব্ল্যাকমেলিং। বিশাল অঙ্কের টাকার দাবি করে বসে প্রতারকের দল, অন্যথায় তার সেক্স ভিডিও চ্যাট প্রকাশের হুমকি জোটে। কখনো আবার নকল পুলিশ সেজে ক্রিমিনাল কেসের ভয়ও দেখায় প্রতারকের দল। অগত্যে বেচারি নির্বোধ বয়স্ক পুরুষটি এই প্রতারকের চাহিদামতো আর্থিক খেসারত দিয়ে নিষ্কৃতির পথ খোঁজেন। ইতিমধ্যেই এমন সমস্যা নিয়ে আমার কাছে পূর্ব পরিচিত দুই প্রবীণ মানুষ এসেছিলেন। দুজনেই সামাজিক জীবনে অত্যন্ত সম্মানিত এবং আর্থিক দিক দিয়ে যথেষ্ট সম্পন্ন। আমার পরামর্শ অনুযায়ী এরা দুজনের কেউই কানাকড়ি ঠেকেননি। অগত্যে হতাশ হয়ে প্রতারকের দল রণে ভঙ্গ দিয়েছেন। সংবাদ সূত্রে জানা যায় যে সেক্সটর্শনের শিকার হয়ে হায়দ্রাবাদের বাসিন্দা ৭০ বছর বয়সী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৩৮.৭৩ লক্ষ টাকা খুইয়েছেন। সেক্সটর্শনের শিকার হয়ে পাঞ্জাবের ৭৩ বছরের এক বৃদ্ধ চিকিৎসক খুইয়েছেন ১.৩৪ কোটি টাকা। তবে এই প্রতারণা চক্রটি গ্রেপ্তার হয় এবং তাদের জামিনের আবেদন খারিজ করে দেন মহামান্য পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট। সম্মানীয় বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, অজানা কারোর সাথে ভিডিও চ্যাট করবেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে যে আপনার পরিধেয় পরিবর্তন করে শয়তানের দল ব্ল্যাকমেল করতে পারে, এমন ঘটনা এই রাজ্যের এক প্রবীণ বিধায়ককেও ফেস করতে হয়েছিল। ঘটনাটা একটু জানানো প্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেস দলের বর্ষীয়ান নেতা ও হুগলি জেলার চুনচুড়া থেকে ১৫ বছরের বিধায়ক অসিত মজুমদার ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ১২ তারিখে তার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে ভিডিও কল পান। তিনি কলটা রিসিভ করে নিয়েছিলেন। অসিত মজুমদার জানিয়েছিলেন, কলটা রিসিভ করতেই অপর প্রান্তে এক নারীর ভিডিও দেখা যায়, যিনি তার পোশাক খুলছিলেন। মুহূর্তেই বুঝে যাই যে এটা একটা ফাঁদ। কলটা কেটে দিই। সেদিন পর বেশ কয়েকবার ওই একই নম্বর থেকে ভিডিও কল আসে, আর ধরেননি তিনি। পরের দিন অন্য একটা নম্বর থেকে ফোন আসে। বলা হয় দিল্লি পুলিশ থেকে ফোন করা হচ্ছে এবং তাদের কাছে অসিত মজুমদারের সেক্স চ্যাটের ভিডিও আছে, যেটা তারা ভাইরাল করে দেবেন। অসিতবাবু সংবাদ মাধ্যমকে জানান যে তাদের নম্রভাবেই বলি যে হোয়াটসঅ্যাপে কল না করে সাধারণ কল করুন। তারা বারে বারে একই হুমকি দিতে থাকে। যিনি ফোনটা করছেন তিনি যে পুলিশ অফিসার নন, সেটা আমি বুঝে গেছি। আমাকে ব্ল্যাকমেল করতে চেষ্টা করে লাভ হবে না জানিয়ে দিই। পরিশেষে বলবো, অজানা কারোর ভিডিও কল রিসিভ করবেন না কখনোই।